নতুন একটি ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানালাম। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার স্নান হয়ে গেছে, আর স্নান হয়ে কালকে রাত্রে জানো তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুতে দিয়েছিলাম, তো হয়ে গিয়েছে। তো সেগুলো তো ছাদে মেলতে হবে ঝটপট ঝটপট করে। সকালবেলা উঠে জানো তো একটু যে নিজের জন্য সময় পাই না আমি। শীতকালের বেলা আমারও নিজেরই উঠতে দেরি হয়ে যায়। আমি দোষ দেবো না, কারণ আমার নিজেই তো উঠতে পারি না। তো চলো ঝটপট করে আমি এইগুলোকে ছাদে নিয়ে যাব, আর ছাদে গিয়ে মেলে দেবো। আচ্ছা, তোমাদের শীতকালটা কেমন লাগে একটু জানাও তো। আমার তো শীতকাল ভালো যেমন লাগে তেমনি খারাপও লাগে। এই যে সকালবেলা উঠতে হয়, সেই জন্যই ভালো লাগে না। বাট শীতকালে জানো তো অনেক কিছু কিন্তু মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়। মাধ্যমিকের সময় রোদে বসে টেস্ট পেপার সলভ করা, আর এই কুয়াশা মাখা ভোরে টিউশন পড়তে যাওয়া, স্কুল যাওয়া, আচার খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, এগুলো কিন্তু শীতকালের আমাদের এক একটা স্মৃতি। আর পরীক্ষা শেষে এই ডিসেম্বর মাসে সব বন্ধুরা মিলে বাড়ি বাড়ি থেকে চাল, সবজি আর টাকা তুলে পাড়ায় সবাই মিলে ফিস্ট করা, এই অনুভূতিটা কিন্তু আর যা কিছুই খাই না কেন সেটার থেকে আলাদা। কারণ তখন ফিস্ট মানে আমাদের কাছে অনেক কিছু। ছোট বাচ্চারা সবাই মিলে জ্বালন কুড়োনো, চাঁদা তোলা, চাল তোলা, সব গিয়ে একসাথে করে খাওয়া। এই ফিলিংসটা আমি জানি না এখন বাচ্চাদের মধ্যে আছে কি না, বাট আমাদের মধ্যে এটা কিন্তু ছিল। তো যাই হোক, আমার দেখো পুজো হয়ে গেছে, আর এরপর ছাদে চলে এসেছি। আবহাওয়াটা কত সুন্দর লাগছে তাই না? সকালবেলা ভালো লাগে নিজের জন্য একটু সময় দিতে। সব সময় প্রত্যেক দিন পারি না, তো চেষ্টা করি একটু সুন্দরভাবে কাটানোর। কারণ এরপর তো আমাকে ডিউটি যেতে হবে। আর আমার শরীরটাও না ঠিক ভালো নেই, মানে ঠান্ডা ঠান্ডা লেগেছে। ইনফ্যাক্ট এখন সবারই শরীর ভালো নেই, কারণ আমার বাবাইয়েরও শরীরটা ভালো নেই। ঠান্ডাটা আমার এতটাই মানে লেগে যায়, মানে আমার কোল্ড অ্যালার্জি আছে, এই জন্য ঠান্ডাটা খুব লেগে যায়। কী আর করব, ঠান্ডা লাগলেও তো আমাকে কাজে তো যেতে হবে তাই না? তো ঝটপট চলো জামা কাপড়গুলো মেলে দিই, কারণ এরপর জামা কাপড় মেলে আমাকে বাবাইকে তুলে ফ্রেশ করতে হবে। দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে পুরো ছাদ ভর্তি করে। তো তোমরা উঠে পড়েছো সকালবেলায়? আর নিচে গিয়ে দেখো আমার বাবাই উঠে বসে আছে। আমার শোন না বাবা, তো ওকে নিয়ে তাড়াতাড়ি আমি ফ্রেশ করাবো। ফ্রেশ করি, ওর তো শরীরটা ভালো নেই, তাই ওকে মাংকি টুপি, সোয়েটার টুপি মজার সবার ওকে বললাম বাবাই হ্যালো গুড মর্নিং বলো বন্ধুদের। তো চলো এরপর আমি দেখো ওকে ব্রাশ করাতে নিয়ে এলাম। ওর টুথপেস্টটা না আমি ওই অ্যাপেলো থেকে কিনি, চিকু বলে, ওটা খুব ভালো। মানে আমি ওকে ছোট্ট থেকেই ওটাই ইউজ করাই। ওটা শেষ হয়ে এসছে, তাই ও বলছে মাম্মা শেষ। আমি বলি হ্যাঁ বাবা তোমাকে এনে দেবো। তো ওটা না মানে খুবই ভালো, ও ও ওটাকে মাজতে খুব ভালোবাসে। আর অন্য কোলগেট ওকে এখনও দেই না, দিলে ও মানে ঝাল লাগে বা ওর মানে অস্বস্তি হয়। কিন্তু এইটা দেখে ও নিজে নিজে মজা করে মাজতে চায়। তো এই জন্য আমি টুথপেস্টটা চেঞ্জ করি না। আর বাচ্চাদেরকে জানি এখন সব কিছুই ভেজাল, তবুও চেষ্টা করি কিছুটা থেকে দূরে রাখার। কী করব, আমাদের সময়কালে তো মা বাবারা এমনিই আমাদেরকে যা পেয়েছে তা দিয়েই মানুষ করেছে, কিন্তু এখনকার আমরা একটু চেষ্টা করি। জানি কিছু হবে না, তবুও হচ্ছে চেষ্টা করলাম যদি ভালো থাকে। এরপর চলো ওর মুখ টুক ফ্রেশ করিয়ে ওকে বেডে নিয়ে যাব, মানে একটা পাশের রুমে যেখানে ও খাওয়া দাওয়া করে। তো হচ্ছে আমি নিচে যাব, ওকে বসিয়ে আমি বাবাকে বললাম যে বাবাই তুমি মুখটা ধুয়ে বসো, আমি নিচ থেকে তোমার জন্য দুধ আর বিস্কিটটা নিয়ে আসি। কারণ ও সবাই জানো ও দুধ আর বিস্কিটটা খায়। তো হচ্ছে এই জন্য ওকে আমি বসিয়ে দিলাম। আর ও দেখো একা একা খেলছে। আমি তো ওকে ক্যামেরা অন করে চলে গিয়েছিলাম। তো এসে গিয়েছে, বলছে মাম্মা আমি শুয়ে সাঁতার কাটছি। আমি বলি হ্যাঁ হ্যাঁ সাঁতার কাটো। আর ও আর টাইগারকে খুঁজছে। তো চলো ভিডিওটা আমি বেশি আর বড় করব না, ভ্লগটা। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই এই শীতকালটা উপভোগ করো, কিন্তু সবাই সাবধানে, কারণ সিজন